আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেস্তের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হবে, সে আল্লাহর কাছে যা চাইবে মহান আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম করে দিবেন। তো প্রিয় দর্শক, এতটাই দামি এই দোয়া ও আমলগুলো। তো আমার বিশ্বাস যে ব্যক্তি জুমার দিনটিকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা না বাড়িয়ে আমরা মূল কথা চলে যাই। একে একে প্রত্যেকটি দোয়া অথবা আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা কি এমন একটি আমল করতে চাও যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল ফারা, আমল করতে তারা ভালোবাসে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটি এমন আমল করতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ও আমার সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি বেশি পরিমাণে পাঠ করবে। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের হাদিস। আল্লাহু আকবার কাবীরা। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, তার গুনাহগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত দামি একটি দোয়া। আমরা কিন্তু চাইলে পাঠ করতে পারি, কিন্তু অলসতা ও অবহেলা করে পাঠ করি না। আমাদেরকে কে বাধা দেয়? অভিশপ্ত ইবলিস আমাদেরকে একমাত্র বাধা দেয়। আমরা অভিশপ্ত ইবলিসের কথায় মনোযোগ দেব না, তাদের প্ররোচনায় পড়ব না ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। শুধু যে এই জুমার দিন পাঠ করব তাই নয়, পরবর্তী সব সময় পাঠ করার চেষ্টা করব। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরেও পাঠ করতে পারেন এই শব্দটি, এই জিকিরটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, 2 নম্বর যেই আমলের কথা বলবো, এটা একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন। তিনি শুনতে পাইলেন যে জান্নাতের মধ্যে কেউ যেন ঠক ঠক করে হাঁটতেছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে জিবরাইল, এই জান্নাতের মধ্যে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, কে এমন ঠকঠক করে হাঁটতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা হলো আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তো আমি দুনিয়ায় রেখে এসেছিলাম, আমি দুনিয়ায় রেখে এসেছি। সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন মেরাজ থেকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন, ওহে বেলাল, ও আমার সাহাবী, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি শুনেছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এমন কোনো আমল করি না, তবে আমি একটি আমল সব সময় করি। যখনই আমি ওযু করে মসজিদে যাই, যখনই সুযোগ পাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী বেলাল, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি? আমরাও যখন ওযু করে মসজিদে যাইব, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে এমন মর্যাদা, এমন সম্মান দান করে দিলেও দিতে পারেন। মহিলাদের করণীয় হচ্ছে, মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন, ওযু করে যাইবেন, নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন, নফল নামাজের মতোই। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি এই আমলটাকে পছন্দ করে নেয়, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। কারণ কোনো দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়, এটা আমরা কেউই বলতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যভিচারিণী মহিলা, যার পর জাহান্নাম একেবারে ওয়াজিব ছিল, ওই মহিলা একটি পথ দিয়ে হাঁটছিল। এমন সময় সে দেখলো একটি কুকুর অথবা বিড়াল এই রাস্তার পাশে তৃষ্ণার্ত অবস্থায় পড়ে রয়েছে, এখনোই সে মারা যাবে এমন অবস্থা হয়ে রয়েছে। ওই মহিলার এই অবস্থা দেখে তার অন্তরের মধ্যে একটু মায়া হলো, দয়া হলো ওই কুকুরের প্রতি অথবা ওই বিড়ালের প্রতি। সে তার পায়ের মোজা দ্বারা একটি কূপ থেকে একটু পানি এনে চিপ দিয়ে ওই কুকুর অথবা বিড়ালটার মুখের মধ্যে দিল। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সেই বিড়ালটা প্রাণ ফিরে পেল, জীবন ফিরে পেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট আমলের কারণে মহান আল্লাহ সেই জেনাকারিণী মহিলাকে জান্নাত দান করেছেন। সে গুনাহগার, তারপরেও তাকে জান্নাত দান করেছেন। আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে আমলটি। সুবহানাল্লাহ। অন্য জায়গায় নবীজি বলেন, আরেকজন বহু নেককার মহিলা ছিল, সৎ মহিলা ছিল, বুজুর্গানী মহিলা ছিল, যেই মহিলা সব সময় নেক আমল করত, কিন্তু সে জাহান্নামী হয়ে গিয়েছে, সে জাহান্নামী হয়েছে। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সে কি এমন গুনাহের কাজ করেছে, সে কি এমন গুনাহের কাজ করেছে যার কারণে সে জাহান্নামী হয়ে গেছে? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সে বিড়ালকে বেঁধে রেখেছে ঠিক, কিন্তু কোনো খানা, কোনো পানি কিছুই তাকে খেতে দেয় নাই, তাকে কষ্ট দিয়েছে, তার উপর অত্যাচার করেছে। এর কারণেই দুঃখে দুঃখে সেই বিড়ালটি মারা যায়। মহান আল্লাহ তাআলার কাছে এই গুনাহটা অনেক বড় মনে হয়েছে, অপছন্দনীয় মনে হয়েছে।
তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে, তাই রব্বুল আলামিন ওই নেককারিনী মহিলাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন, সে জাহান্নামী হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় দর্শক, কি বুঝলেন দুইটি হাদিস থেকে? কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ আমরা বলতে পারি না, বলতে পারবো না। তা আমরা আমল করে যাব ইনশাআল্লাহ। আবার কোন দিনের গুনাহের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায় এটাও কেউ বলতে পারে না। তো সর্বপ্রথম যে আমল শিখলাম সে আমলটি হলো আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার প্রতিদিন বলবো। দ্বিতীয় নম্বর যে আমল শিখলাম সেটি হচ্ছে যখন মসজিদে আসব ওযু করে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব। মহিলারা যখন ঘরে যাইবেন সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করবেন। বেহেশতের মতো সুপ্রিয় দর্শক, তৃতীয় নম্বর যে দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন সামিআল্লাহু লিমান হামিদা, সবাই বলে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ। আর একজন সাহাবী সে অতিরিক্ত বলল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, এই যে বাড়তি কথাগুলো কে বলেছে? হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ কে বলেছে? একজন সাহাবী বয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বাড়তি কথাগুলো, এই বাক্যগুলো আমি বলেছি। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। কেন নবী, কোনো সমস্যা হবে, কোনো প্রবলেম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোনো সমস্যা হবে না। ও আমার সাহাবীরা শুনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেক লিখবে। নেক লেখার জন্য প্রতিযোগিতা করা শুরু করেছে ফেরেশতারা, 30 জন ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তাই আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইব, সামিআল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, তাইয়্যিবান মুবারাকান ফি, এটা অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে, 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতে থাকবে কে কার আগে আমাদের আমলনামায় লিখতে পারে। মহিলারাও যখন ঘরে নামাজ আদায় করবেন, আপনারাও এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তারপরে যেই দোয়ার কথা আমি গুনাহগার বলবো, অর্থাৎ 14 নম্বর যেই দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, তোমরাও বলিও রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা এই আমলটি করি তাহলে আমরা কি উপকার পাইব, আমাদের কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বলতে পারো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, আমি খুশি হয়েছি। যদি তোমরা এই কথাটুকু বলতে পারো তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিদিন ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার বলবো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 5ম নম্বর আমল। 5ম নম্বরে যে আমলের কথা বলবো শুনুন। নবীজির সামনে একজন এতিম বসা ছিল। নবীজি ওই এতিমকে কাছে পাওয়ার পর
এতিমকে খুব আদর যত্ন করতে লাগলেন। কারণ আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিল এতিম। জন্মের 6 মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। জন্মের 6 বছর পর ওনার মা আমেনা দুনিয়া থেকে চলে যান, তিনি এতিম হয়ে যান। তাই তিনি এতিমকে কাছে পাওয়ার পর এতিমকে অনেক আদর যত্ন করতে লাগলেন, অনেক আদর যত্ন করতে লাগলেন। তিনি মাথার মধ্যে হাত বুলাইতে লাগলেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও, ওই এতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিও। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চুল পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, 6 নম্বর আমল সম্পর্কে জানবো। 6 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবেন। আপনি চাইলে বলতে পারেন, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো, আল্লাহ তোমাদের সব বিপদ আপদ দূর করে দিবেন, তোমাদেরকে গায়েবীভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গায়েব রিজিকের অনেক দাম, অনেক মান। মনে রাখবেন, আপনি কোনো এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে একজন মানুষ এসে আপনাকে বলল, ভাইজান চলুন আজকে আমার ঘরে আপনার দাওয়াত, অথবা আপনার জন্য কিছু খাওয়ার আমি আয়োজন করেছি, খাওয়ার জন্য নিয়ে আসলো আপনাকে, সে আপনাকে সাথে নিয়েই খাইলো। তো এই যে রিজিকটা পাইলেন, এগুলোই হলো গায়েব রিজিক। দেখবেন এমন এমন স্থান থেকে মাঝে মাঝে আমাদের জন্য খানা আসে, দাওয়াত আসে, যেগুলো আমরা জীবনে কল্পনা করি নাই যে আজকে তার বাড়িতে আমরা খাবো। এগুলো হলো গায়েবী রিজিক। রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করতে পারো, মহান আল্লাহ তোমাদের রিজিকের ফেরেশতানি দূর করে দিবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন। তোমাদেরকে নেককার সুসন্তান, সলিহিন নেককার সন্তান দিয়ে সাহায্য করবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই পুরস্কারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে চান যদি আপনারা, তাহলে যে ইস্তিগফার পারুন না কেন পড়তে থাকুন। আপনি পারেন আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ সবসময় পাঠ করুন, কোনো সমস্যা নেই। নবীজির প্রিয় সাহাবীরা কি বলেছেন জানেন? নবীজির প্রিয় সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতো, তখন তিনি আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। তাই প্রিয় দর্শক, আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বর আমল শুনুন। যে আমলের কথা বলবো, নবীজি যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে যাওয়ার পর জান্নাত দেখলেন। একজন ব্যক্তিকে দেখলেন যে সে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওহে জিবরাইল, সে দুনিয়ায় কি এমন আমল করেছে যে আমলের কারণে সে জান্নাতে আজকে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে, খুশিতে ঘুরে বেড়াচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এমন কোনো আমল করে নাই, তবে সে দুনিয়ায় যখন বেঁচে ছিল তখন সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে, এই কথা মনে করে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই এই আমলটি সবসময় করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এছাড়াও রব্বুল আলামিন এই আমলটা এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আমলের বরকতে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা অবশ্যই এই আমলটা করার সব সময় চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকতে দেখো, সেটা রাস্তা থেকে সরিয়ে দিও, আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, ৮ম নম্বর আমল সম্পর্কে জানবো। যে দোয়ার কথা আমি বলবো সেটা হচ্ছে, নবীজি বলেন, তোমরা বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ তাকে দিবেন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা সব সময় মুরাদ ধরলে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, সর্বশেষ নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজির প্রতি রহমতের দোয়া, অর্থাৎ দুরূদ পাঠ করা। আপনি যে কোনো দুরূদ চাইলে পাঠ করতে পারেন, তবে আমি আপনাকে বলবো সবচেয়ে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পাঠ করতে পারেন পবিত্র জুমার দিনে। যত বেশি পারেন পড়ুন, পবিত্র জুমার দিন দুরূদ শরীফ পড়ার দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে তার 10 গুণ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারী মনে হবে। যদি মনে হয় যে ভিডিওটি উপকারী, তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার সবার ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।